বহুদিন ধরে আমরা প্ল্যান করছি দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার, কিন্তু হয়েই উঠছিল না আর। কোনো না কোনো কারণে এই প্ল্যান ভেস্তে যাচ্ছিল। তবে 2024-এর দুর্গাপুজোর সময় যাবই যাব, এটা একেবারে ঠিক করে ফেললাম। আর সেই মতো চেন্নাইয়ের ট্রেনের টিকিটও কেটে ফেললাম, চেন্নাই থেকে সেলফ ড্রাইভ গাড়িও বুক করে নিলাম। সব যখন একেবারে ঠিক আর ট্রেনে ওঠার ঠিক দুদিন বাকি, তখন হঠাৎ ভাবলাম যে ওখানে গিয়ে নিজেরা ছবি তুলবো, আর সেই ছবিগুলোর মধ্যে আমাদের গাড়ি থাকবে না। এটা হয় নাকি? ব্যাস আর কি, একটু চিন্তা করার পরেই কনফার্ম ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিলাম, আর সেলফ ড্রাইভ গাড়িটাও ক্যান্সেল করে দিলাম। এতে আমার বেশ কিছু টাকা লোকসান হলো ক্যান্সেলেশন ফিজের জন্য, কিন্তু তাতে কি হয়েছে? এখন আমাদের নিজেদের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দক্ষিণ ভারত, আর তার আনন্দটাই আলাদা। এই সিরিজে আমরা তামিলনাড়ুর বিভিন্ন জায়গা যেমন মহাবালিপুরম, মদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী ইত্যাদি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সারাদিন অফিস করার পর যথেষ্ট টায়ার্ড ছিলাম আমি, তবে লং ড্রাইভে যাওয়ার আনন্দটাই আলাদা। তাই ঠিক রাত 8টায় আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে উড়িষ্যার গোপালপুরের উদ্দেশ্যে। চারিদিকে দুর্গাপুজোর আলোকসজ্জা। কলকাতা ছেড়ে যেতে মনটা কিছুটা খারাপ লাগছিল, তা ঠিক, কিন্তু লম্বা ছুটি পুজো ছাড়া খুব একটা পাওয়া যায় না। তাই এই সময় বেড়াতে যাওয়া ছাড়া আর উপায়ও নেই। কলকাতার ট্রাফিক জ্যাম কাটিয়ে আমরা আস্তে আস্তে এসে পৌঁছলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে। ব্যাস আর কিছুটা গেলেই হাইওয়েতে উঠে পড়বো আমরা। রাত 8টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজে 8:52, আর আমরা এখন নিবেদিতা সেতু ক্রস করছি। প্রতিবার এখান দিয়ে যখন যাই সকালবেলা ক্রস করি, আজকে একটু অন্যরকম হচ্ছে, রাত্রিবেলা ক্রস করছি নিবেদিতা সেতু। আর সত্যি কথা বলতে এখন হাইওয়ে ড্রাইভিংয়ের ফিলিংটা পাচ্ছি। এতক্ষণ কলকাতার মধ্যে যা জ্যাম ছিল, মনে হচ্ছিল না যে বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি। এখন একটুখানি হাইওয়ে ফিলিংটা আসছে এবং ড্রাইভটা এনজয় করছি। পৌঁছে গেছি আজকে আমরা আমাদের প্রথম টোল প্লাজায়, রাজচন্দ্রপুর টোল প্লাজা। নিবেদিতা সেতুর ঠিক পরেই এই টোল প্লাজা। আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজায়, ধুলাগড় টোল প্লাজা। এখন কোনো জ্যাম নেই, এখানে অনায়াসে পার হয়ে যাচ্ছি। আমার খুব চিন্তা ছিল ধুলাগড় টোল প্লাজা নিয়ে, কারণ বেশ কয়েকদিন ধরে এখানে খুব জ্যাম হচ্ছিল। তো আজকে কপাল ভালো, কোনো রকম কোথাও কোনো জ্যাম পেলাম না, অনায়াসে ক্রস করে বেরিয়ে এলাম। আর এখন ঘড়িতে বাজে 9:20। আমরা আমাদের বাড়ি থেকে 45 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি, আর এখনও যেরকম দেখতে পাচ্ছেন রাস্তায় লাইট রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে। আর কিছুক্ষণ পর কিন্তু এই স্ট্রিট লাইট আর থাকবে না। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে উড়িষ্যার গোপালপুরে, আর দূরত্ব হলো 622 কিলোমিটার। সময় লাগবে 12 ঘন্টার মতো। এখন বাজে রাত 10টা, আর আমরা এখন ঠিক আমাদের বাড়ির থেকে 82 কিলোমিটার দূরে চলে এসেছি। এখন আমরা কোলাঘাটে পৌঁছচ্ছি, আর এটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাটের ব্রিজটা। এটা এখন আমরা ক্রস করছি। বাঁদিকে একটা ট্রেন যাচ্ছে, কিন্তু মনে হয় না গোপ্রোতে উঠছে। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন উল্টো দিকে যাচ্ছে বাঁদিকের ব্রিজটা দিয়ে। আর আপনারা যারা এই রাস্তায় নাইট ড্রাইভ করবেন তাদের বলে রাখি, এই কোলাঘাটে কিন্তু রাস্তার দুপাশে প্রচুর ডিনার করার জায়গা পাবেন। যেরকম দেখতে পাচ্ছেন দুপাশে ভর্তি দোকান। কিন্তু আমরা 8টার সময় যখন বেরিয়েছিলাম, আমরা ডিনার করে বেরিয়েছিলাম, সাথে আমরা স্যান্ডউইচ ক্যারি করছি। একটু খিদে পেলে গাড়িতেই খেয়ে নেবো, কোথাও দাঁড়াচ্ছি না আর। এখান দিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা দীঘার রাস্তা। দীঘা, মন্দারমণি, হলদিয়া সব বাঁদিকে। আর আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। এখান থেকে খড়গপুর আর 70 কিলোমিটার। আর রাস্তা এখনো পর্যন্ত কিন্তু তুখোর রাস্তা, কোথাও কোনো গর্ত নেই, কোথাও কোনো ভিড়ভাট্টা জ্যাম কিচ্ছু পাইনি। আমরা অনায়াসে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। নাইট ড্রাইভিংয়ে এটাই অ্যাকচুয়ালি মজা, রাস্তায় ভিড়ভাট্টা অনেক কম থাকে, বাইক টোটোর ভিড় থাকে না, তো অনায়াসে ড্রাইভ করে তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়। এখন বাজে 10:42, আর আমরা আমাদের বাড়ি থেকে 122 কিলোমিটার চলে এসেছি।
এখন আমরা ক্রস করে যাচ্ছি দেবরা টোল প্লাজা। আমরা এখন এই জাংশনটা এসে দাঁড়িয়েছি। এখান থেকে বাঁদিকে চলে গেলে মুম্বাই রোড, রাঁচি, জামশেদপুর, মুম্বাই সব বাঁদিক দিয়ে। আর আমরা চলে যাব সোজা রাস্তাটা চলে যাচ্ছে পুরী, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, চেন্নাই। এখন বাজে 12:10 আর আমরা আমাদের বাড়ির থেকে 210 কিলোমিটার চলে এসেছি। এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা উড়িষ্যায় ঢুকলাম। বেঙ্গল আর উড়িষ্যা বর্ডার ক্রস করে আমরা উড়িষ্যায় ঢুকে গেলাম। আর এখনও পর্যন্ত কিন্তু রাস্তা খুব ভালো। তবে হ্যাঁ, খড়গপুরের পরে রাস্তাটা পুরোপুরি কংক্রিট, এখনও সেরকমই রাস্তা চলছে, কংক্রিটের রাস্তা। আর তাই জন্য একটু বাম্পি রাইড হচ্ছে, না হলে রাস্তা খুবই ভালো। এখন বাজে রাত 2:50 আর আমরা আমাদের বাড়ি থেকে 333 কিলোমিটার চলে এসেছি। এখন আমরা ভদ্রক পার করে চলে যাচ্ছি। ভদ্রকের কিছুটা আগের থেকে রাস্তাটা খুব ভালো হয়ে গেল, যেরকম দেখতে পাচ্ছেন এখন খুবই ভালো রাস্তা। আর বালাসোরের কিছুক্ষণ আগের থেকে এই এতক্ষণ রাস্তাটা ভয়ানক ছিল, চারিদিকে ডাইভারশন আর খুব খারাপ রাস্তা ছিল, গর্তে ভরা, বাম্পারে ভরা। খুব একটা এনজয় করতে পারিনি ওই স্ট্রেচটুকু, কিন্তু তারপরে এই ভদ্রকের আগে থেকে রাস্তাটা দেখুন তুখোর হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন, উড়িষ্যায় কিন্তু 80 কিলোমিটার পার আওয়ারের একটা লিমিট বেঁধে দেওয়া আছে। উড়িষ্যার হাইওয়েগুলোতে 80 কিলোমিটার পার আওয়ারের ওপরে গাড়ি চালালেই কিন্তু অটোমেটিক চালান রেজ হয়ে যেতে পারে। এখানে কিছুক্ষণ অন্তর অন্তর স্পিড ক্যামেরা লাগানো রয়েছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড ক্যামেরা। এগুলো দিয়ে স্পিডটা ডিটেক্ট করে, আর যদি আপনার স্পিড 80 কিলোমিটার পার আওয়ারের ওপর হয় তাহলে অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। এখন বাজে 5:50 আর আমরা কটকের থেকে 18 কিলোমিটার আগে আছি। 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটা পেট্রোল পাম্পে গাড়িটাকে পার্ক করে, কারণ একটু অসুবিধা হচ্ছিল, চোখ লেগে আসছিল। তো একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে আবার স্টার্ট করলাম। আর এখনও পর্যন্ত আমাদের বাড়ির থেকে আমরা 420 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন উঠে পড়েছি মহানদী ব্রিজের ওপর। মহানদী ক্রস করে আমরা এগিয়ে চলেছি। আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি তার বাঁ দিকেও একটা ব্রিজ রয়েছে, ডান দিকেও একটা ব্রিজ রয়েছে, আর ডান দিকে আরও পরে রেল ব্রিজটা রয়েছে। ভালোই হয়েছে, পেট্রোল পাম্পে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম বলে খুব রিফ্রেশড লাগছে। সকাল হয়ে যাওয়ার জন্য এই রাস্তাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারছি আর আপনাদেরকেও দেখাতে পারবো। এখন আমরা ভুবনেশ্বরের জাস্ট আগে আছি, আর এইটুকুনি বলতে পারি এখানকার যা রাস্তাঘাট, পিওর ড্রাইভিং প্লেজার। ওই খানিকটা পোর্শন যেটা রাত্রেবেলা আমরা ক্রস করেছিলাম, ওইটুকুনি বাদ দিলে ইট ইজ আ পিওর ড্রাইভিং প্লেজার। আর যেহেতু এই রাস্তাটা এখন আমরা দিনে ক্রস করছি, এর পরেই পড়বে বাঁ হাতে চিল্কা লেক, সেটা আপনাদের দেখাবো আমি। আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই রাস্তায় যখন আপনারা আসবেন একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এই রাস্তায় অনেক জায়গায় রাস্তার ওপর গরু বসে রয়েছে। এবার এখন সকালে তো সেটা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কালকে রাত্রে খুব অসুবিধা হচ্ছিল, বিশেষ করে যদি গরুটা কালো হয়, কারণ লাইটে দেখাই যাচ্ছে না, অন্ধকারের মধ্যে মিশে রয়েছে, খুব প্রবলেম হচ্ছিল। আর আমরা জাস্ট ভুবনেশ্বর এসে গেছি আর একটুখানি, আর রাস্তা অসাধারণ। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভিড় থাকে। আমরা যেহেতু এখন ভোরবেলা ক্রস করে যাচ্ছি, এখন 6:25 সময় হয়েছে সকালে, তো ওই জন্য এত ফাঁকা, তা নইলে কিন্তু এটা এত ফাঁকা থাকে না। আমরা আগে যখন এসেছিলাম এখান দিয়ে আরও বেলায় পাস করেছিলাম, তখন কিন্তু প্রচণ্ড ভিড় পেয়েছিলাম। আমরা এই ফ্লাইওভারটায় উঠে পড়লাম। আমরা এখন গোপালপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা চলে যাবে বিশাখাপত্তনম হয়ে চেন্নাই, আর বাঁদিকে একটা রাস্তা নেমে গেল, সেইটা যাবে পুরী। এখান থেকে পুরী হচ্ছে 68 কিলোমিটার্স। এতক্ষণে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমরা বিভিন্ন জায়গা ঘুরতে যাই এবং তার ভিডিওগুলো আমি এই চ্যানেলেই আপলোড করি, তাই আমার চ্যানেলে অনেক ভ্রমণের গল্প আসতেই থাকবে। আকাশের রংটা জাস্ট একবার নোটিস করুন, পুরো নীল, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। আর এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সময় হচ্ছে 7:05 আর আমরা আমাদের বাড়ির থেকে 490 কিলোমিটার চলে এসেছি। রাস্তার ডান দিকের পাহাড়টা একবার দেখুন, মনে হচ্ছে না যে পুরো একটা কার্পেট বিছিয়ে রেখেছে, সবুজ কার্পেট, কি অসাধারণ লাগছে দেখুন। আপনারা যারা তামিলনাড়ু
কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে যেতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমি আমার নিজের গাড়ি নিয়ে ট্রাভেল করছি, তামিলনাড়ু যাচ্ছি, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের সব রকম তথ্য দেব, যাতে ভবিষ্যতে আপনারা যদি কখনো এই রুটে ট্রাভেল করেন আপনাদের হেল্প হয়। আমরা হাইওয়েটা দিয়ে এগিয়ে যাচ্ছি গোপালপুরের দিকে, আর বাঁদিকে যে সার্ভিস লেনটা দেখতে পাচ্ছেন এইখানটায়, সেইটা চলে যাচ্ছে রম্ভা। রম্ভা এখান থেকে 5 কিলোমিটার, আর রম্ভাতেও ওটিটিসির আরেকটা হোটেল আছে, ওখানেও আপনারা থাকতে পারেন এবং ওখান থেকেও চিল্কা লেকের ওপর বোটিং করতে পারেন। আর আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি এই চারিদিকে মাউন্টেন রেঞ্জ দেখে। পুরো মনে হচ্ছে একটা সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে এই পাহাড়গুলোর ওপরে, কি অসাধারণ দেখতে লাগছে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ অন্তর অন্তর সাদা বক উড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক, অদ্ভুত সুন্দর লাগছে। এখন বাজে 8:45, আর আমরা এখন এখানে দাঁড়ালাম হাইওয়ের ধারে। এইখান থেকে 1.5 কিলোমিটার গেলে রম্ভা ওটিটিসি পান্থনিবাস। আর এখানে দাঁড়ালাম তার মেন কারণ হচ্ছে এখান থেকে একটা জিনিস আপনাদের দেখানোর আছে। এই দেখুন সামনে চিল্কা লেক দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখুন, আর কি বিশাল লেক। চিল্কা লেক দেখে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। হঠাৎ চোখে পড়লো পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, চারিদিকে সবুজের মধ্যে এটা একটা বেশ মনোরম দৃশ্য। আজকে কলকাতা থেকে গোপালপুর আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 1020 টাকা। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বেরিয়ে এলাম, এবার একটা ছোট রাস্তায় উঠলাম। এইটা দিয়ে আমরা চলে যাচ্ছি ওটিটিসি পান্থনিবাস গোপালপুরে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। আমরা এসে গেছি ওটিটিসি পান্থনিবাস গোপালপুরে, আর এই হচ্ছে এন্ট্রেন্স। বাহ, বিশাল এরিয়া। এখন বাজে 9:52, আর আমরা আমাদের বাড়ির থেকে 622 কিলোমিটার চলে এসেছি, আর এসে পৌঁছেছি ওটিটিসি পান্থনিবাস গোপালপুরে। এখন আগে রিসেপশনে যাব, গিয়ে ফর্মালিটিস করব, রুমে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে বিচে যাব, ঘুরতে যাব। ওটিটিসি পান্থনিবাসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এবার এটা আমাদের পাওয়ার কথা কালকে, কিন্তু কালকে আমরা ভোরবেলা বেরিয়ে যাব, আর তখন এনারা ব্রেকফাস্ট সার্ভ করতে পারবেন না। তো ওই জন্যে আজকে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। আর এমনিতেই আমাদের বাইরে কোথাও ব্রেকফাস্ট করাও হয়নি, তো এখানেই করে নিচ্ছি ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্টে অপশান আছে পুরি সবজি, ইডলি আর ব্রেড অমলেট। তো আমরা নিলাম হচ্ছে 2টো পুরি সবজি আর একটা ইডলি। এখানে রুমে 2 প্লেট করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়, আর গুগলের জন্য এক্সট্রা পার্সেন্ট অ্যাপ্লিকেবল, তো ওর জন্য 1 প্লেট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা পেয়েছি। ওটিটিসি পান্থনিবাস গোপালপুরে আমরা আজকে নিয়েছি কটেজ। আপনাদের চট করে কটেজটা দেখিয়ে দিই। কটেজের এটা হচ্ছে মেন গেট, ঢুকেই এরকম একটা বসার জায়গা, ওপাশে একটা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, আর দুটো 4টে চেয়ার রয়েছে, আর এখানেও একটা টেবিল, 2টো চেয়ার রয়েছে। এখানে কিন্তু এসি রয়েছে এই ঘরটাতে, আর এখানে এই ঘরটা আড্ডা দেওয়ার জন্য একটা খুব ভালো জায়গা। এবার চলুন বেডরুমটা দেখাই। এটা হচ্ছে বেডরুম, যথেষ্ট বড় রুম, খাটটাও বিরাট বড়, তার পাশে 2টো সাইড টেবিল রয়েছে, ওপরে পাখা রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে, যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে। আর এইটা হচ্ছে বাথরুম। এখান দিয়ে ঢুকেই প্রথমে এরকম একটা ড্রেসিং এরিয়া টাইপের, এখানে একটা র্যাক রয়েছে জামা কাপড় রাখার জন্য, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, তার উপর আয়না লাগানো, এখানে একটা আলনা। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বিরাট বড়, গিজার রয়েছে, কমোড, স্নানের জায়গা, বেসিন, আর এপাশে আয়না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই কটেজের সাথে অ্যাটাচড রয়েছে একটা ব্যালকনি, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি। আর সমুদ্রটা হচ্ছে ঠিক এই পাশটায়। এদিক দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা গিয়ে সমুদ্রের সামনে উঠছে। আর বিকেলবেলা এই ব্যালকনিতে বসে থাকতে অসাধারণ লাগবে। আজকে ওটিটিসি পান্থনিবাস গোপালপুরে আমাদের এই কটেজটা পড়েছে 3200 টাকা প্লাস জিএসটি। এখন বাজে 4:50, আর আমরা আমাদের কটেজ থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি গোপালপুর সি বিচে। আর এখান থেকে ডাইরেক্ট সি বিচে চলে যাওয়ার রাস্তা রয়েছে। এখান থেকে সামান্য একটুখানি হেঁটে এলেই কিন্তু সি বিচে পৌঁছে যাওয়া যাবে। আর দুপুরবেলা কিন্তু এখানে ভালো টেম্পারেচার ছিল, কিন্তু এখন বিশ্বাস করুন একদম ঠান্ডা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। চলুন এবার আপনাদের
গোপালপুর সি বিচ দেখাই। একটুখানি হেঁটেই আমরা চলে এলাম এই সি বিচের সামনে। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এবার আমরা এই রাস্তা দিয়ে নেমে নিচে একদম সমুদ্রের ধারে যাব। এখানে সমুদ্রের রংটা জাস্ট দেখুন, পুরো নীলচে জল, কি অসাধারণ লাগছে। গোপালপুরে যে মেন বিচটা সেটা আরও বাঁদিকে, আর এই জায়গাটায় খুব একটা বেশি ভিড় নেই, ওই জন্য আরও ভালো লাগছে। বালির ওপর দিয়ে হেঁটে একদম সি বিচের ধারে চলে এসেছি, কি অসাধারণ লাগছে। লোকজন খুবই কম এই দিকটায়, সামনে শুধু নীল জল, অদ্ভুত সুন্দর লাগছে। ওই দিকটা হচ্ছে গোপালপুর মেন সি বিচ, ওখানে প্রচুর ভিড়। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আর এই বাঁদিকে দেখা যাচ্ছে গোপালপুরের লাইট হাউস। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কলকাতা থেকে যদি কেউ দক্ষিণ ভারত ড্রাইভ করে যায়, জেনারেলি বিশাখাপত্তনম যায়, গোপালপুর কেন এলাম আমরা? আর আরেকটাও প্রশ্ন আসতে পারে যে গোপালপুর যদি আসতেই হতো তাহলে তো সকালে বেরিয়ে বেলা থাকতে থাকতেই এখানে ঢুকে যাওয়া যেত, রাত্রেবেলা কেন ড্রাইভ করে এলাম? আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে করে চেন্নাই যাব, ওখান থেকে তামিলনাড়ু ঘুরবো, কিন্তু পরে ভাবলাম যে এতটা রাস্তা যাব, ওখানে নিজের গাড়িটা একবার চালাবো না। তো আচমকা দুদিন আগে আমরা ঠিক করি যে গাড়ি নিয়ে যাব, আর সেই জন্যই আমার অফিসের ছুটিটা কম পড়ছিল, কারণ আমি ট্রেনের হিসেব অনুযায়ী অফিসে লিভ অ্যাপ্লাই করেছিলাম। তো ওই জন্য আমাকে রাত্রে নাইট ড্রাইভ করতে হলো এবং বিশাখাপত্তনম ডাইরেক্টলি না গিয়ে গোপালপুরে থাকতে হলো, কারণ এইখানে এসে আমি এখান থেকে অফিসের আজকে কাজ করেছি। আজকে আমার কিন্তু লিভ নয়, আমাদের ট্রেন ছিল আজকে রাতে, কনফার্ম টিকিট ছিল, ছেড়ে দিয়েছি, সেই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। এখন আমরা দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে নিজেদের গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো এবং কিছু ভালো ভালো ভিডিও করব। সেই ভিডিওগুলো এই চ্যানেলে আপনাদের জন্য রাখবো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই গোপালপুর বিচে এরকম অনেক কাঁকড়া ঘুরে বেড়াতে দেখবেন। আমরা এতক্ষণে প্রচুর এরকম কাঁকড়া দেখলাম, আমাদের দেখেই টুকটুক করে পালিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে। এখন সানসেট হয়ে গেছে আর দূরে আকাশের রংটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ গোপালপুর সমুদ্র সৈকতে সময় কাটিয়ে নিজেদের অনেক ছবি তুলে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। তারপর তাড়াতাড়ি ডিনার করে আমরা সকলে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে আমাদের ভোরবেলা বেরিয়ে অনেকটা ট্রাভেল করতে হবে। পরের দিন আমরা গোপালপুর থেকে যাব অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরে, আর সে সব কিছু নিয়ে আসবো আমার পরের পর্বে। তাই দেখতে থাকুন আমার চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।